বিসমিল্লাহির রহমানির রহিম। শরীফপুর ইউনিয়ন কর্তৃক আয়োজিত দেশমাতার খালেদা জিয়ার মিলাদ দোয়া মাহফিলের সম্মানিত প্রধান অতিথি ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আসন থেকে দানের শীষ খেজুর গাছের পেটুলের প্রার্থী জনাব জুনায়েদ হাবিব সাহেব উপস্থিত রয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-সভাপতি জাকির ভাই, আশমল উপজেলা বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক জনাব হাবিবুর রহমান হাবিব সহ সংগ্রামী নেতৃবৃন্দ, উপস্থিত শরীফপুরবাসী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় ভাইরা আমার, দেশমাতা বেগম খালেদা জিয়ার জন্য আমরা দোয়ার আয়োজন করেছি। দেশমাতার জন্য আপনারা দোয়া করবেন, আল্লাহ পাক যাতে জান্নাতের উচ্চ মাকাম ওনাকে দান করেন, আমিন। প্রিয় ভাইরা আমার, সামনে 12 তারিখে নির্বাচন। এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা নির্বাচন। আমি আপনাদেরকে বলবো, আপনারা শরীফপুরবাসী আগামী নির্বাচনে নিশ্চয়ই হেজুর গাছ প্রতীকে ভোট দিবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাইয়ের আমার, আমি একটা কথা বলবো, এইখানে আরেকজন অপোজিট আমাদেরই প্রার্থী, যাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে, রবিন ফারহানা। উনি বলে বিএনপির জন্য উনি অনেক কিছু করেছেন। আসলে উনি কোনো বিএনপির প্রোডাক্ট নন। উনি আব্দুল মতিন খসরুর পিএস ছিলেন। সে আওয়ামী লীগের প্রোডাক্ট, বিএনপি থেকে সুবিধা নিয়েছে। সুতরাং বিএনপি দয়া করে তাকে মহিলা সংসদের সদস্য বানিয়েছিলেন। বিএনপি তার প্রতি করুণা করেছিলেন। সে দলের সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমরা মনোনয়ন চেয়েছিলাম। আমরা জীবনের প্রথম থেকে দানের শীষের সাথে সম্পৃক্ত ছিলাম। জিয়াউর রহমানের সাথে রাজনীতি করেছে। আমরা দলের সিদ্ধান্তকে মেনে নিয়েছি। আপনি 3 দিনে চাইছেন, দল থেকে সুবিধা নিয়ে এমপি হয়েছেন, আপনি দলের সিদ্ধান্ত মানতে পারেন নাই। আমি আশা করব বিএনপির কোন কর্মী তার সাথে যাবেন না। বিএনপির প্রত্যেকটা কর্মীকে দেশনায়ক জনাব তারেক রহমানের নির্দেশ মোতাবেক জুনায়েদ আল হাবিবের পক্ষে কাজ করতে হবে। আমি আপনাদেরকে বলবো, 22 তারিখে দেশনায়ক জনাব তারেক রহমান বিশ্ব রোডের মোড়ে জনসভার মধ্যে উপস্থিত থাকবেন। আপনারা সবাই আমন্ত্রিত। দেশনায়ক জনাব তারেক রহমান জুনায়েদ আল হাবিবের জন্য বিশ্ব রোডে জনসভায় উপস্থিত থাকবেন ইনশাআল্লাহ। সবশেষে আপনাদেরকে আবারও, সময় কম, আবারও আহ্বান জানাবো, যাতে একটা বুড়ো এই মহিলার নির্বাচন যদি করে তাহলে জামানত যাতে বাজাতে হয় সেই পরিবেশ করতে হবে ইনশাআল্লাহ। আশুগঞ্জ থেকে রেকর্ড সংখ্যক ভোটে জুনায়েদ আল হাবিব হেজুর গাছকে বিজয়ী করতে হবে ইনশাআল্লাহ। আপনাদের সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আজকে সবার আয়োজনের জন্য, সবার আয়োজনের জন্য শরীফপুরের মানুষকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার বক্তব্য শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, দেশনায়ক জনাব তারেক রহমান জিন্দাবাদ, মরহুম খালেদা জিয়া অমর হোক। ধন্যবাদ আপনাদের সবাইকে। এর মধ্যে আপনাদের সামনে মূল্যবান বক্তব্য রাখবেন এবং দোয়া পেশ করবেন ব্রাহ্মণবাড়িয়া 2 সরাইল আশুগঞ্জ থেকে মনোনীত প্রার্থী দেশনায়ক জনাব তারেক রহমানের মনোনীত প্রার্থী জনাব জুনায়েদ আল হাবিব সাহেব, প্রখ্যাত মাওলানা, প্রখ্যাত আলেম জনাব জুনায়েদ আল হাবিব সাহেব। আজকের প্রোগ্রামের প্রধান অতিথি জাতীয়তাবাদী বিএনপির চেয়ারপারসন মনোনীত প্রার্থী, আগামী দিনে সরাইল আশুগঞ্জের আমাদের অভিভাবক, জমিয়তে উলামায়ে ইসলামের সহসভাপতি, খতিবে বাঙ্গাল মৌলানা জুনায়েদ আল হাবিব, মৌলানা জুনায়েদ আল হাবিব সাহেব। শরীফপুরে কোনো মার্কা আছে রে? এই সারা বাংলায় কোনো মার্কা আছে রে? জুনায়েদ আল হাবিবের কোনো মার্কা আছে রে? তারেক রহমানের কোনো মার্কা আছে রে? খালেদা জিয়ার কোনো মার্কা আছে রে? সেই মার্কা খেজুর গাছ, সেই মার্কা শরীফপুরে, আশুগঞ্জে, সরাইলে, সারা বাংলায় জুনায়েদ হাবিবে, শরীফপুরে। ধন্যবাদ।
বক্তব্য রাখছেন জাতীয়তাবাদী দল বিএনপি কর্তৃক আয়োজিত প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাতের জন্য আজকের এই দোয়ার মাহফিলের সংগ্রামী সভাপতি উপস্থিত আছেন, ইতিমধ্যে বক্তব্য রেখেছেন জেলা বিএনপির সহসভাপতি জনাব জাকির ভাই, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জনাব হাবিব ভাই সহ উপজেলা ও জেলা নেতৃবৃন্দ, বিএনপি ও তার অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জমিয়ত উলামা ইসলাম, ইসলামের হুজুর সহ সম্মানিত উলামায়ে কেরাম, প্রিয় উপস্থিতি, কথা খুব সংক্ষেপ। গত কিছুদিন পূর্বে অর্থাৎ 31 তারিখে বাংলাদেশে একটি জানাজা অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ পূর্ব এশিয়া নয়, গোটা বিশ্বের কোথাও কোন ব্যক্তির জানাজায় এত মানুষের সমাগম হয়েছে আমার জানা নাই। এই জানাজাই প্রমাণ করেছে বেগম খালেদা জিয়া বাংলাদেশের দল মত নির্বিশেষে দেশের 18 কোটি মানুষের হৃদয়ের ব্যক্তি ছিলেন। বেগম খালেদা জিয়া এই দেশের জনগণের পক্ষে কাজ করেছেন, দেশের পক্ষে কাজ করেছেন। শত নির্যাতন নিপীড়নের মুখে বাতিলের সামনে তিনি মাথা নত করেন নাই। তাকে দেশ ত্যাগ করার জন্য অনেক চাপ প্রয়োগ করা হয়েছে, কিন্তু তিনি একটা কথাই বলেছেন, শত চাপের মুখে তিনি একটি কথা বারবার বলেছেন, আমি এই দেশে জন্মগ্রহণ করেছি, আমার কবর এই দেশে হবে, বিদেশে আমার কোনো ঠিকানা নাই। আজকে আমরা দোয়া করব বেগম খালেদা জিয়াকে যেন আল্লাহ পাক জান্নাতের আলা মুকাম দান করেন। দ্বিতীয় নম্বর কথা আপনাদের সামনে বলতে চাই, আমার বন্ধুগণ, গত 15 বছর দেশটাকে লুটপাট করে তলাবিহীন জরিতে পরিণত করেছেন। দেশের প্রতিটা সেক্টরকে দলীয়করণ করে দেশের প্রতিটা সেক্টরে দুর্নীতির আখড়া কায়েম করেছিলেন। 15 বছরে দেশকে রসাতলে নিয়েছেন, দেশের সম্পদকে লুটপাট করেছেন। আগামী দিনে এই দেশকে পুনর্গঠন করতে হবে। আমরা এই দেশের উলামায়ে কেরাম, বিশেষ করে আমার জমিয়ত উলামা ইসলাম সিদ্ধান্ত গ্রহণ করেছি, আগামী দিনে দেশ গঠন করার জন্য জনাব তারেক রহমান হলো নেতৃত্বের দিক দিয়ে সঠিক। আমরা সেই সিদ্ধান্ত গ্রহণ করে তারেক রহমানের নেতৃত্ব আমরা মেনে নিয়েছি। আগামী দিনে দেশ নিরাপদ তারেক রহমানের হাতে, এই জন্য আমরা বিএনপির সাথে জোট করেছি। আরেকটি সুসংবাদ আপনাদেরকে দিতে চাই, আপনারা দেখেছেন গতকাল আমার দল জমিয়ত উলামা ইসলাম জনাব তারেক রহমানের সাথে আমরা বৈঠক করেছি। তার সাথে সাথে
একটু আগে আপনাদের এখানে বক্তব্য দিয়েছেন মাওলানা ইউসুফ ভুইয়া, তিনি ইসলামী ঐক্যজোটের কেন্দ্রীয় নেতা। গতকাল ইসলামী ঐক্যজোট মুফতি ফজলুল হক আমিনী সাহেবের দল সেটাও তারেক রহমানের সাথে বৈঠক করে বিএনপির সাথে একাত্মতা ঘোষণা করেছেন। শেষ কথা আপনাদেরকে সুসংবাদ দেব, বাংলাদেশের 300 আসনের অধিকাংশ আসনে জনাব তারেক রহমান সাহেব যেতে পারবেন না। কিন্তু তিনি গত কয়েকদিন আগে একা আমাকে ডেকেছিলেন। আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করে বলেছি, ভাইয়া আমার এইখানে আপনি অন্তত 5 মিনিটের জন্য হলেও যেতে হবে। আগামী 22 তারিখে জনাব তারেক রহমান সাহেব আসবেন বিশ্ব রোডের মোড়ে কুত্তাপাড়া খেলার মাঠে জনসভা হবে। স্মরণকালের ঐতিহাসিক জনসমাগম আমরা দেখাতে চাই। আপনারা কি প্রস্তুত আছেন? শেষ কথা, আমি আপনাদের কাছ থেকে একটা কথা শুনতে চাই। আজকের দিনে আপনাদের সরাইল আসনে 11 জন প্রার্থী হয়েছেন। যারাই প্রার্থী হয়েছেন, যে দল থেকে প্রার্থী হয়েছেন, আপনারা আমাকে বলেন তো দেখি, সমস্ত প্রার্থীর যত দল আছে সব দলের মধ্যে বড় দল কোনটা? বিএনপি। শরীফপুর ইউনিয়নটা জানতে চাই, শরীফপুর ইউনিয়নে সবচাইতে বড় দল কোনটা? বিএনপি। জনসমর্থন কোন দলের বেশি? জনসমর্থন আপনাদের বেশি, বড় দল আপনারা ফাঁস করবেন আরেকজন। এই নাউজুবিল্লাহ কোশ্চেন 2 জনে ফাঁস করবেন আরেকজন। আমি আপনাদের কাছে একটি সুনির্দিষ্ট জিনিস জানতে চাই। আমার কামাল ভাই আগে বলেছেন, আপনারা আপনাদের এই শরীফপুর ইউনিয়নে কয়টা বুথ সেন্টার? বুথ সেন্টার কয়টা? 7টা। 4টা বুথ সেন্টার। আপনাদের শরীফপুর ইউনিয়নে ভোটার কত? ভোটার 11,000। 11,000 মানুষের মধ্য থেকে প্রত্যেকটা বুথ সেন্টারকে পাহারা দেওয়ার জন্য, বুথ কালেক্ট করার জন্য আমি প্রত্যেকটা বুথ সেন্টারে 100 করে লোক চাই। 100 দেখি আপনারা আছেন কিনা। তাহলে যদি হয়ে থাকে তাইলে আমি আর সিরাজ ভাইকে বলবো, আমার সেক্রেটারি, উপজেলা সেক্রেটারি সাহেবকে বলবো, এইখানে যুব দলের এবং আমার সাংগঠনিক সম্পাদক আছেন কামাল ভাই, আপনারা নেতৃত্বে যারা আছেন আপনাদের সকলকে বলবো, আজকের থেকে প্রতিটা সেন্টারে 100 মানুষের লিস্ট করে আপনারা তাদের কাছে জমা দিবেন। এখন আপনারা যদি মনে করেন হুজুর আপনি তো সব বুট পাওয়া লাগবে না, আপনি কিছু বুট পাইলেই তো, যারা দাঁড়াইছে তাদের থেকে কিছু বেশি বুট পাইলেই তো ফাঁস। আচ্ছা, আপনারা যদি আমাকে সর্বোচ্চ বুটে এখান থেকে নির্বাচিত করেন, এতে আপনাদের কোনো ইজ্জত সম্মান বাড়বে না তো? আপনাদের গর্বের বিষয় হবে না তো? তাহলে আপনারা জনাব তারেক রহমানের কাছে গর্ব করার জন্য এখান থেকে আপনাদের লোক যিনি দাঁড়িয়েছেন তাকে বিপুল ভোটে নির্বাচিত করতে হবে। দেখি তো কারা কারা রাজি আছেন? রাজি আছেন আপনারা সবাই? শেষ কথা আপনাদেরকে বলবো, আমার বাড়ি বোধ হয় বার্মা। আমি রোহিঙ্গা তো। আমার বাড়ি আরাকানে না, বাড়ি কো? আরে বাবা, আমার বাড়ি অষ্টগ্রাম। আপনাদের শরীফপুর গ্রামে প্রত্যেকটা গড়ে গড়ে আমার আত্মীয় আছে। আপনাদের শরীফপুরের অষ্টগ্রাম অনেক দূরে তো না, কাছাকাছি। তাহলে আপনারা কি বলতেছেন রাস্তাঘাট, কি বলতেছেন রাস্তাঘাট আর কালভার্ট ব্রিজ? ইনশাআল্লাহ যদি আল্লাহ পাক আমাকে নির্বাচিত করে, আপনাদের কাঁধে কাঁধ মিলাইয়া সমস্ত উন্নয়নে হাত দেব আমি ইনশাআল্লাহ। আল্লাহ আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকে তৌফিক দান করুক। বেগম খালেদা জিয়াকে আল্লাহ পাক জান্নাতের আলা মুকাম দান করুক, শহীদ জিয়াকে শাহাদতের মর্যাদা দান করুক, জনাব তারেক রহমান সাহেবকে সুস্থতার সাথে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জাতির নেতৃত্ব দেওয়ার জন্য দীর্ঘ লম্বা হায়াত দান করুক। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।
والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. يا حي يا قيوم برحمتك نستغيث. আল্লাহ এই মজমাকে তুমি কবুল করো, আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে দাও, আমাদের সকল গুনাহ খাতা মাফ করে দাও, আমাদের সকল মুদ্দেগানকে মাফ করে দাও। আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবকে শাহাদতের মর্যাদা দান করো। আল্লাহ বেগম খালেদা জিয়াকে জান্নাতের উচ্চ মুকাম দান করো। আল্লাহ তারেক রহমান সাহেবকে সুস্থতার সাথে নেক হায়াত দান করো। ইয়া আল্লাহ আগামী 12 ফেব্রুয়ারি আসতেছে নির্বাচন। এই দেশের ইসলাম স্বাধীনতা এবং সার্বভৌমত্ব, এই দেশের ইসলামী মূল্যবোধ এবং দেশ জাতির জন্য নেতৃত্বের জন্য উপকার হবে আমরা সবাই মনে করতেছি জনাব তারেক জিয়ার মাধ্যমে। ইয়া আল্লাহ তুমি আমাদেরকে সরকার গঠন করে দেশ জাতির নেতৃত্ব দেওয়ার তৌফিক তুমি দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আজকে যারা মাহফিলের ইন্তজাম করেছেন আল্লাহ তাদেরকে মেহেরবানি করে তুমি আমাদের সঙ্গে একই সাথে মহব্বতের কাতারে শামিল করে দাও। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমরা যারা এখানে হাজির হয়েছি আমাদের সকলের সকল সমস্যাকে দূর করে দাও। ইয়া আল্লাহ কামাই রুজিতে বরকত দান করো। ইয়া আল্লাহ ইয়া আরহামার রাহিমিন, আমাদের দোয়া মোনাজাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবুল মঞ্জুর করে নাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সংগ্রামী সাথী বন্ধুগণ, অনেক জায়গা থেকে অনেক দূর থেকে অনেক লোকজন এখানে এসেছেন। হয়তো আমার সাথে অনেকে কথাবার্তা বলতে চেয়েছিলেন, কিন্তু আমার একটা জরুরি বৈঠক এই শ্যামল ভাই ওনারা বসে আছেন, আমি খুব দ্রুত ব্রাহ্মণবাড়ি চলে যেতে হবে। এই জন্য আমি আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ 22 তারিখ থেকে প্রচার অভিযান শুরু হবে। আমি চেষ্টা করবো আপনাদের প্রত্যেকের ঘরে ঘরে যাওয়ার জন্য।